forced Ashraful to hit the ball in the air. অপেক্ষাটা ছিল 23 বছরের। এই দীর্ঘ সময়ে বিশ্ব ক্রিকেটে বদলে গেছে অনেক কিছু, পাল্টেছে খেলার ধরন, নিয়ম কানুন কিংবা কৌশল। ক্রিকেট যেন এক নতুন যুগেও প্রবেশ করেছে। সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে বাংলাদেশের ক্রিকেটেও। 2 দশকের বেশি সময়ে বাংলাদেশের হয়ে অসংখ্য ক্রিকেটার টেস্টে অভিষেক করেছেন। কেউ দলের গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছেন, আবার কেউ তো আন্তর্জাতিক ক্রিকেটকে ইতোমধ্যে বিদায়ও বলেছেন। অথচ পুরো একটি প্রজন্মের ক্রিকেটাররাই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ পাননি, কারণ 2003 সালের পর আর কখনোই লাল বলের ক্রিকেটে বাংলাদেশকে আতিথেয়তা দেয়নি অস্ট্রেলিয়া। অবশেষে শেষ হতে যাচ্ছে সেই দীর্ঘ প্রতীক্ষা। 23 বছর পর আবারও অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে নামবে বাংলাদেশ। এই সফর কেবল আরেকটি টেস্ট সিরিজ নয়, এটি একটি প্রজন্মের অপূর্ণ স্বপ্ন পূরণের মঞ্চ। 23 বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে যখন সবশেষ টেস্ট খেলেছিল, সেই সফরের প্রথম টেস্টই হয়েছিল ডারউইনে। এবারও তাই হতে যাচ্ছে। 2003 সালের টেস্ট সিরিজে বাংলাদেশের হেড কোচের দায়িত্বে ছিলেন ডেভ ওয়াটমোর। প্রথমবারের মতো শিষ্যদের নিয়ে অস্ট্রেলিয়া গিয়ে জয় নিয়ে ফেরা হয়েছিল না তার। এবার 23 বছর পর বাংলাদেশ যখন ফের অস্ট্রেলিয়াতে, তখনই কাকতালীয়ভাবে বাংলাদেশে ডেভিড ওয়াটমোর। তবে তিনি বাংলাদেশে এসেছেন মালয়েশিয়ার প্রধান কোচ হিসাবে। কাকতালীয় হলেও অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ চলাকালীন তিনি থাকছেন বাংলাদেশে, আর তার মুখেই শোনা গেল বাংলাদেশের একাল আর সেকালের পার্থক্য। বাংলাদেশ অবশ্যই এখন ভালো ক্রিকেট খেলছে, দল হিসেবে খুব ভালো করছে। 2003 সালের অস্ট্রেলিয়া সফরের কথা আমার এখনো মনে আছে। ওই সফরটা আমাদের জন্য আগুনের উপর দিয়ে হেঁটে যাওয়ার মতো কঠিন একটা পরীক্ষা ছিল, তবে আমাদের জন্য দারুণ অভিজ্ঞতাও ছিল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের ঠিক আগে আমরা অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম, আমাদের প্রথম টেস্ট সিরিজ। পুরো সফরটা আমরা বেশ উপভোগ করেছিলাম। প্রতিপক্ষ কতটা শক্তিশালী ছিল সেটা চোখের সামনে দেখার সুযোগ হয়েছিল। অস্ট্রেলিয়াতে ভালো করতে না পারলেও ওই অভিজ্ঞতা আমাদের পাকিস্তান সফরে কাজে দিয়েছিল। বাংলাদেশের ক্রিকেট এখন নিশ্চিতভাবেই অনেকটা এগিয়ে গেছে। And he's still battling along. I think he's really been a shining light in that format for others to follow. Wonderful effort. 2003 সালের পর 2008 সালে বাংলাদেশকে কেবল 3টি ওয়ানডের জন্য আতিথেয়তা দিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর আর কখনোই বাংলাদেশকে খেলতে ডাকেনি তারা। এবার লম্বা বিরতির পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সেখানে গিয়েছে। কালের বিবর্তনে বাংলাদেশের পেস বোলিং ইউনিট এখন অনেক পরিণত। ব্যাটিং বিভাগেও শান্ত মমিনুলরা দলের হয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম তো আছেনই, তবে ওয়াটমোর পেস বোলিং ইউনিটের প্রশংসাটাই বেশি করলেন। Nade Rana obviously very good, very quick. সত্যি বলতে নাহিদ রানা দারুণ একজন পেসার, সে খুবই গতিময় একজন। ওকে নিয়ে এখন সবাই প্রশংসা করছে। তবে পেস বোলিং এ উন্নতিটা শুধু বাংলাদেশের একা হয়েছে তেমন না। গোটা উপমহাদেশ কিংবা এই অঞ্চলের দিকে তাকালে দেখা যাবে দারুণ সব পেস বোলার উঠে এসেছে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা সবারই এখন ভালো মানের পেস বোলিং বিভাগ রয়েছে। পাকিস্তানের তো আগে থেকেই দারুণ সব গতিময় পেস বোলার ছিল। এখন আফগানিস্তানেও বেশ কয়েকজন ভালো মানের পেসার তৈরি হচ্ছে, যদিও তাদের পেস বিভাগের চেয়ে এখনও স্পিন বিভাগটা বেশি বিপজ্জনক। বাংলাদেশ অবশ্যই খুব ভালো করছে, তবে মূল বিষয়টা হচ্ছে এই অঞ্চলের সব দলই পেস বোলিং এর গুরুত্ব বুঝতে পেরেছে। তরুণ পেসারদের উৎসাহিত করতে ভালো উইকেট তৈরি করা হচ্ছে। বিদেশের মাটিতে গেলে আপনাকে এমন কন্ডিশনেই খেলতে হয়, ঘরের মাঠে সেটার প্রস্তুতি নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। Because when you tour, you're going to get that sort of conditions to play in. So makes sense to practice in your home. অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচে মেহেদী হাসান মিরাজ শতক হাঁকিয়েছেন, তবে মূল টেস্টে মিচেল মার্শ, প্যাট কামিন্সদের বিপক্ষে যে খেলা সহজ হবে না বাংলাদেশের, তা আগেই জানিয়ে দিলেন ওয়াটমোর। তবে তাদের বিপক্ষে খেলার উপায়টাও বাতলে দিয়েছেন তিনি, সঙ্গে করেছেন সতর্ক। তবে 23 বছরে বাংলাদেশ যে অনেকটাই বদলেছে এটা ভালো করেই জানেন ওয়াটমোর। তাই তো এটাও জানিয়ে দিলেন অজিদের ছেড়ে কথা বলবে না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জেতা কখনোই সহজ নয়। হেজেলউড, স্টার্ক, কামিন্স মিলে ওদের পেস ত্রয়ীটা দারুণ। শুনলাম ওদের একজন পেসার চোটে পড়েছে, কিন্তু ওদের স্কট বোল্যান্ডের মতো বোলারও আছে, যে কোনো সময় একই ধরনের ভয়ঙ্কর হতে পারে। ওদের বোলিং আক্রমণের বিপক্ষে আপনি শ্বাস নেওয়ার সময় পাবেন না। আমার মনে হয় প্রথম ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথম টেস্টে লড়াই করে টিকে থাকতে পারলে দ্বিতীয় টেস্টের আগে দল বাড়তি
good একটা impetus for the আত্মবিশ্বাস second. পাবে। ডারউইন ও ম্যাকাইতে হবে দুটি টেস্ট ম্যাচ। ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু হবে 13 আগস্ট, আর 22 আগস্ট হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।